আগরতলা জিআরপি থানার পুলিশ প্রতিনিয়ত সন্দেহ করে চেকিং এর সময় অনেক গাঁজা পাচারকারী গাঁজা সমেত ধরা পড়ার কারণে এখন তারা অন্য পথ ব্যবহার করে চলছেন। রাত্রিতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা এবং কলেজ টিলা ফাঁড়ির পুলিশ দুজন গাঁজা পাচারকারী সহ 36 কেজি গাঁজা আটক করে মঙ্গলবার আগরতলার পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে পুনঃ আগরতলার থানার ওসি রানা চ্যাটার্জি জানান, কলেজ টিলা ফাঁড়ির ওসির নিকট গোপন খবর ছিল যোগেন্দ্রনগর এলাকায় গাঁজার পাচার করা হবে। খবরের ভিত্তিতে কলেজ টিলা ফাঁড়ি ও পূর্ব থানার পুলিশ উৎপেতে বসে থাকে। গাঁজা পাচার করার সময় দুজনকে 35 কেজি গাঁজা সহ আটক করে। তাদের মধ্যে একজনের নাম রাসেল মিয়া ও অন্যজন হলো কমল কৃষ্ণদেব। গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানাপট। আসে যে যোগেন্দ্রনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মতে অবৈধ আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেজ টিলা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজ টিলা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারী যে চক্র, তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়া, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরও 1-2 জন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।